গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের ইতিহাস পরিচয় বইয়ের যে নতুন অধ্যায়টা পড়াচ্ছিলাম তার বাকিটা পড়াবো। তাই তোমরা প্রত্যেকে ইতিহাস পরিচয় বইয়ের 30 নম্বর পাতা খোলো। আচ্ছা, আগের দিন আমি পশুপালন অধ্যায়টা শুরু করেছিলাম। আচ্ছা, আজকে আমি তার পর থেকে পড়াবো। দেখো, শিকারী মানুষেরা শিকার করার সময় হয়তো বাচ্চাসহ পশু পেয়েছিল, কারণ বাচ্চারা তাদের মায়ের সঙ্গেই থাকতো। তখন তারা পশুর বাচ্চাদের না মেরে সঙ্গে করে গুহায় নিয়ে আসতো। অর্থাৎ আদিম মানুষরা যখন শিকার করতে যেত তখন বড় পশুদের সাথে তার বাচ্চা পশুদেরও পেয়েছিল। আচ্ছা, কারণ বাচ্চা পশুটা তো তার মায়ের সাথেই থাকবে। তারপর দেখো, গুহার ভেতরে আদিম মানুষের যে বাচ্চারা থাকতো তারা ধরে আনা পশুর বাচ্চাদের সঙ্গে খেলতো এবং তাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতো। বাচ্চা পশুরাও ছোট ছোট মানব শিশুর সঙ্গে খেলতে ভালোবাসতো। তাহলে কি বলছে যে যখন আদিম মানুষরা ছোট ছোট বাচ্চা পশুদেরকে ধরে নিয়ে আসতো তখন সেই বাচ্চা পশুদেরকে মেরে খেত না, বরঞ্চ তাদের গুহার মধ্যে যে মানব শিশুরা থাকতো সেই মানব শিশুরা ওই ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে ভালোবাসতো। এই দেখে বড়রা খুশি হতো। তারা তখন আরও পশুর বাচ্চা ধরে আনতো গুহায়। শুধু আনলেই তো হবে না, বাচ্চাগুলোকে খেতেও দিতে হবে। আদিম মানুষেরা ঘাস লতাপাতা খেতে দিত তাদের। তাহলে কি বলছে যে মা পশুদের সাথে যে শিশু পশুদেরকেও ধরে নিয়ে আসতো, তাদেরকে গুহায় তারা কি খেতে দিত? ঘাস লতাপাতা এগুলো খেতে দিত। আর যারা মাংসাশী পশুর বাচ্চা, নিজেদের খাবারের মাংস থেকেই তাদের ভাগ দিত, কারণ মাংসাশী পশুরা তো ঘাস লতাপাতা খায় না। তাই আদিম মানুষরাই যে পশুদের মাংস খেত সেই মাংস থেকেই ওই মাংসাশী পশুর বাচ্চাদের খেতে দিত। সেই বাচ্চা পশুরা একসময় বড় হয়ে যেত, আরও বেশি বেশি বাচ্চা পশু ধরে আনা হতো। এইভাবেই পশুদের পালন করা শুরু করলো আদিম মানুষ। তাহলে আদিম মানুষ কিভাবে পশুদের পালন করা শুরু করলো? যে ছোট ছোট বাচ্চা পশুদের ধরে আনার পর সেগুলো যখন বড় হতো তো আরও অন্যান্য বাচ্চা পশুদের ধরে আনা হতো। এইভাবে তারা পশুপালন করা শুরু করলো। এই সব বাচ্চারা বড় হলে আবার তাদেরও বাচ্চা হতো। মানুষ বুঝতে পারলো পশুদের পালন করলে তাদের থেকে আরও নতুন নতুন পশু পাওয়া যায়, কারণ যে ছোট ছোট পশুদেরকে নিয়ে আসতো তারা বড় হয়ে একসময় তারাও বাচ্চা দিত। তো এইভাবে পশুর সংখ্যাটা আরও বাড়তে লাগলো। এছাড়া অন্য সুবিধাও ছিল, যদি কোনোদিন শিকারে গিয়ে কোনো পশু না পেত তখন পালন করা পশুদের থেকে কোনোটা মেরে খাওয়া যেত। তাহলে দেখো কি বলছে যে আদিম মানুষ শিকারে গেল কিন্তু কোনোদিন শিকার পেল না, তখন তারা কি করতো? আদিম মানুষ যে পালন করা পশুরা আছে সেখান থেকে একটা পশুকে তারা মেরে খেত। আদিম মানুষেরা গুহাতে পালন করা পশুদের লক্ষ্য করে দেখলো বাচ্চা হওয়ার পর সেই বাচ্চারা মা পশুর দুধ খায়, কারণ ছোটরা তাদের পেট ভরার জন্য মায়েদের দুধ খায়। মানুষ সেই দুধ খেয়ে দেখলো বেশ ভালো খেতে, আবার গায়েও শক্তি হয়। তখন তারা বুঝতে পারলো পশুপালন করলে মাংস ও দুধ দুই পাওয়া যাবে। তাহলে কি বুঝলো আদিম মানুষ? যে আদিম মানুষ তো পশুদের মাংস খেতই পুড়িয়ে, তো যখন দেখলো ছোট ছোট বাচ্চা পশুরাও তার মায়ের মাংস দুধ খাচ্ছে, তখন সেই দুধ খেয়ে দেখলো যে সেই দুধ খেলে গায়ে শক্তিও হয় আর খেতেও ভালো। এইভাবে আদিম মানুষ বুঝতে পারলো পশুপালন করলে অনেক দিক থেকে সুবিধা পাওয়া যায়। পশুদের মধ্যে প্রথম মানুষের পোষ মেনেছিল কুকুর। তাহলে তোমাদের এইখান পর্যন্ত পড়া থাকবে। তাহলে পশুদের মধ্যে কোন পশু প্রথম পোষ মেনেছিল? কুকুর। ঠিক আছে, এইখান পর্যন্ত তোমরা ভালো করে পড়বে। গুড বাই এভরিওয়ান।